কে একটু আমার পাগলদেরকে কোরআন শোনায় দেন। পয়গম্বর এমন সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিয়া পয়গম্বর যখন টান দিবে ইয়াসিন, আরে নবী যখন টান দিবে সব উম্মতেরা চাতক পাখির ন্যায় তাকায় থাকবে। সব বান্দারা আমার নবী যখন ইয়াসিন সূরা তেলাওয়াত করিয়া শোনায়া দিবে, আল্লাহর পাগলেরা জান্নাতবাসীরা সবাই কান্না করবে আর হামাগুড়ি খাবে, বেহুশ হয়ে যাবে। এমন করিয়া করিয়া 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর 3 নাম্বার তেলাওয়াত, আল্লাহ বলবে ও আমার বান্দা বান্দিরা, ইয়ার চাইতেও মজার তেলাওয়াত শুনবানি? বলে আল্লাহ এর চাইতেও কি মজার তেলাওয়াত আছে? আল্লাহ বলবে এত সময় তো আমার বানানো মানুষ থেকে শুনেছ, এবার আমি আল্লাহ যেই জবানটা দিয়া কোরআন তেলাওয়াত তোমাদেরকে তোমাদের জন্য পাঠাইছিলাম, আমি আল্লাহর জবানটা দিয়ে ওই কোরআন তেলাওয়াতটা শুনবা। এবার জান্নাতীরা বলবে ও আল্লাহ, আপনারে তো দেখা যায় না, আমরা চাই আপনারে দেখিয়া দেখিয়া মজা নেব, আনন্দ নিব। কারণ এই চোখটা দিয়ে আমি ফেসবুকের মধ্যে কোনো মেয়েকে দেখি নাই, ইউটিউবের মধ্যে কোনো মেয়েকে দেখি নাই, হোয়াটসঅ্যাপে কোনো মেয়ের সাথে আমি চ্যাটিংও করি নাই, গুনাও করি নাই। আমি আমার এই চোখটা দিয়ে আমি আপনাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 70,000 রহমতের পর্দাটা সরায়া দিবে। সরায়া দিয়া আমার আল্লাহ ডাইরেক্ট যখন তেলাওয়াত করবে আনার রহমান, আল্লাহ তখন আর রহমান বলবে না, আল্লাহ বলবে আনার রহমান, আমি তো রহমান। আল্লাহু আকবার। আরে সবাই রহমানের দিকে তাকায় থাকবে। রহমান যখন সূরা রহমান তেলাওয়াত শেষ করবে, সব বান্দারা 1,00,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। আরে আমার যুবক ভাই, এই জন্য আর গুনাহ করিও না। এ আমার পর্দার আড়ালের মা, জবান দিয়েই তো বেশি গুনাহটা হয়ে যায়। এই জবানের মধ্যে মাওলা পাকের জিকির লাগায়া দাও। আর যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে মাওলার দরবারে ফিরে আসো, সাথে সাথে মাওলার কাছে ক্ষমা চাও। আজকে তো আমি আপনি ক্ষমার কাছে যাই না। অন্যায় অপকর্ম যতই করি সবগুলাকে ঢেকে রাখার চেষ্টা করি, মালিকের দরবারে বলতে চাই না। কিন্তু নবীর সাহাবীরা আল্লাহর এমনই পাগল, আরে যখন একটা গুনাহ হয়ে যাইত সাথে সাথে তওবার দরবারে হাজির। আল্লাহর একজন বান্দি আমার মায়ার নবীর উম্মত আমার মায়ার নবীর কাছে আইসা বলে ও পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি। ইন্নী জানাইতু, আমি তো জিনা করেছি। নবী আমার ডান দিক থেকে চেহারাটা বাম দিকে ঘুরায় নিয়ে যায়। ওই মহিলা বাম পাশে আইসা কয় ও পয়গম্বর, আমি তো জিনা করেছি। নবী আবার চেহারাটা ডান দিকে নিয়ে যায়। এমন সময় ওই মা ডাক দিয়া কয় নবী আমার, আমি জিনা করে ফেলছি, আমাকে আপনি পবিত্র করে দেন। আমার এই অবস্থায় বড় ভয়, আজরাইল যদি এই মুহূর্তে আমার দরবারে আসিয়া যায়, আমার ঠিকানা ওই জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। নবী আমার বলেন বোন, জিনা তো করে ফেলছো, পেটের ভিতরে তো বাচ্চাটা চলিয়ে আসছে, ওই বাচ্চার তো কোনো অপরাধ নাই। এখন যদি তোমার শাস্তিটা দিয়া দেই, তাহলে এই বাচ্চার উপরে জুলুম করা হবে।
তুমি বাড়িতে যাও, আস্তে আস্তে তুমি বাচ্চাটাকে প্রসব করো। আরে বাচ্চাটা যখন দুনিয়ায় আসছে এখনো রক্তগুলা দিয়া শরীরটা ভিজা। ওই মহিলা এই বাচ্চাটাকে নিয়া আমার মায়ার নবীর দরবারে দৌড়ায় গিয়া বলে, নবী আমার, এই যে আমার বাচ্চা, আপনি তাড়াতাড়ি আমারে পবিত্র করিয়া দেন। আমার তো বড় ভয় হয় কোন সময় যেন আজরাইল হাজির হয়ে যায়। রে আমার যুবক বন্ধু, আজকে তোর হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আজকে কত ধরনের জিনা। আজকে তো তোমার কোনো মালিকের ভয় নাই। আরে আমার মালিকের সামনে কি তুমি দাঁড়াইবা না? আমার নবীও কাঁদে, মহিলাটাও কাঁদে। আমার নবী ডাকিয়া ডাকিয়া বলে, বোন, তোমার গর্ভ থেকে সন্তান এসেছে, তোমার অনেক দায়িত্ব আছে। তোমাকে যদি এখন হত্যা করিয়া ফেলাই, সন্তানটার লালন পালন কে করবে? যাও, তুমি সন্তানটাকে 6 মাস দুধ পান করাও। 6 মাস দুধ পান করায়া কোলে নিয়ে আবার ওই মায়ার নবীর দরবারে হাজির হয়ে বলে, নবী আমার জিকিরটা কি আল্লাহ যেমন বলছে তেমনি হয়নি? মুমিন কোরআন তেলাওয়াতের মধ্যেও তেমনি ভয়, আমার কোরআন তেলাওয়াত আল্লাহ যেমন বলছে তেমনি হয়নি। কারণ আল্লাহর কোরআন যদি আল্লাহর নিয়ম অনুযায়ী না হয়, ওই জান্নাতের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন না, জান্নাতের ভিতরে আপনি যাইতেও পারবেন না। আর এই জন্যই তো আল্লাহ পাক সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, পয়গম্বরকে জিবরাইল আইসা কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও পয়গম্বর, যে রব আপনারে বানাইছে ওই রবের নামে আপনি পড়ুন। নবী আমার বলেন, ও ভাই, আনা উম্মিয়ুন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমার নবীরে ধইরা একটা চাপ মারছে, এরপরে বলেন আপনি পড়ুন। নবী আমার বলেন, আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল চাপ দিছে, এরপরে বলেন আপনি পড়ুন। নবী আমার বলেন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল চাপ দিয়েছে, এবার বলে, নবী আপনি পড়েন। আমার নবী একসাথে কোরআনের 5টা আয়াত তেলাওয়াত করিয়া শোনায়া দিছে। সুবহানাল্লাহ। এরে মুমিন, আজকে তোমার ঘরে কোরআন তেলাওয়াত নাই, তুমি কোরআন পড়া জানো, অথচ তোমার বাড়ির উপরে যে কোরআনটা গিলাপ লাগানো, সেটার উপরে এমন ময়লাই পড়ছে যে আজকে 3 বছর হয়ে গেছে কোনোদিন কোরআনটা ধরিয়া দেখো নাই। তোমার ঘরের ভিতরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয় না, তোমার ঘরের ভিতরে সূরা রহমানের তেলাওয়াত হয় না, তোমার ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় না, তোমার ঘরের ভিতরে সূরা ফাতার তেলাওয়াত হয় না, তোমার ঘরের ভিতরে সূরা মুজাম্মিলের তেলাওয়াত হয় না, তোমার ঘরের ভিতরে সূরা নাবার তেলাওয়াত হয় না। তাহলে তুমি বরকত আশা করো কোন জায়গা থেকে? জীবনটা কানতে কানতে আর দৌড়াইতে দৌড়াইতে যাবে, কোনো দিন ওই ঘরে বরকত পাইবা না। এজন্য বাজান কোরআন তেলাওয়াত করিয়া নাও। আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন একটা আনন্দের আসর তৈরি করবে। এই যে আমি আপনাদের হুজুর কোরআন থেকে বয়ান করছি, আপনারা চাতক পাখির ন্যায় তাকায় তাকায় শুনছেন। আল্লাহ পাক এমন একটা মজমা আল্লাহ পাক জান্নাতের ভিতরেও কায়েম করবে। গোটা জান্নাতীরা আল্লাহকে এমনভাবে দেখবে যেমনভাবে আমরা পূর্ণিমার চাঁদ দেখতে পারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে আমার মাওলারে দেখবে। মাওলার
আল্লাহর পাগলেরা মৌলারে দেখা দেখা মজা নিবে, মৌলার জবান দিয়া কোরআন তেলাওয়াত শুনিয়া শুনিয়া আনন্দিত হবে। আরে ওই জান্নাতের ভিতরে তিনজন কোরআন তেলাওয়াত করবে, দুইজন হলো আমার আল্লাহর সৃষ্টি, আর একজন হলেন আমার আল্লাহ। এমন একটা মজমা কায়েম করা হবে, ওই মজমাটা হবে কোরআন তেলাওয়াতের মজমা। আল্লাহ বলবে, ও দাউদ, আমার বান্দা বান্দি সবাই হাজির হয়ে গেছে, একটু তুমি তেলাওয়াতটা করিয়া শোনাও। দাউদ নবী তেলাওয়াত করবে সূরা তাহা। আরে তাহা কইয়া এত জোরে একটা টান মারবে। দাউদ নবী কোন নবী জানেননি? যেই নবী নদীর পারে বৈশা বৈশা কিতাব জাবুর পড়তে, সমুদ্রের মাছগুলা পাগলের মতো দৌড়ায়া দাউদের কাছাকাছি আইসা মাথাটা আর কানগুলাকে ভাসায়া দিতেন। আল্লাহু আকবার। আরে পাখিগুলা উড়িয়া যায়, দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া পাখিগুলা জায়গায় দাঁড়ায়া যায়। দাউদ নবী যখন সূরা তাহা তেলাওয়াত শেষ করবে, আল্লাহর পাগলেরা 1 বছর নয়, 2 বছর নয়, 10,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে মাটির সাথে গড়াগড়ি খাবে। আল্লাহু আকবার। এরে যুবক ভাই, আল্লাহ বলবে, আমার জান্নাতীরা রে, এর চাইতে মজার তেলাওয়াত আসেনি, মজার তেলাওয়াত শুনবিনি? সবাই বলবে, আল্লাহ এর চাইতেও কি মজার তেলাওয়াত আছে? আল্লাহ বলবে, হ্যাঁ, এর চাইতেও মজার তেলাওয়াত আছে। এমন সময় আমার আপনার নবীরে বলবে, ও মুহাম্মদ, আপনার উপর কোরআন তেলাওয়াত, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনি আজকে একটু আমার পাগলদেরকে কোরআন শোনায় দেন। পয়গম্বর এমন সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিয়া পয়গম্বর যখন টান দিবে, আরে নবী যখন টান দিবে, সব উম্মতেরা চাতক পাখির ন্যায় তাকায় থাকবে, সব বান্দারা। আমার নবী যখন ইয়াসিন সূরা তেলাওয়াত করিয়া শোনায়া দিবে, আল্লাহর পাগলেরা, জান্নাতবাসীরা সবাই কান্না করবে আর হামাগুড়ি খাবে, বেহুশ হয়ে যাবে। এমন করিয়া করিয়া 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর 3 নাম্বার তেলাওয়াত, আল্লাহ বলবে, ও আমার বান্দা বান্দিরা, এর চাইতেও মজার তেলাওয়াত শুনবানি? বলে, আল্লাহ এর চাইতেও কি মজার তেলাওয়াত আছে? আল্লাহ বলবে, এত সময় তো আমার বানানো মানুষ থেকে শুনেছ, এবার আমি আল্লাহ যেই জবানটা দিয়া কোরআন তেলাওয়াত তোমাদেরকে তোমাদের জন্য পাঠাইছিলাম, আমি আল্লাহর জবানটা দিয়ে ওই কোরআন তেলাওয়াতটা শুনবা। এবার জান্নাতীরা বলবে, ও আল্লাহ, আপনারে তো দেখা যায় না, আমরা চাই আপনারে দেখিয়া দেখিয়া মজা নেব, আনন্দ নিব। কারণ এই চোখটা দিয়ে আমি ফেসবুকের মধ্যে কোনো মেয়েকে দেখি নাই, ইউটিউবের মধ্যে কোনো মেয়েকে দেখি নাই, হোয়াটসঅ্যাপে কোনো মেয়ের সাথে আমি চ্যাটিংও করি নাই, গুনাও করি নাই। আমি আমার এই চোখটা দিয়ে আমি আপনাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 70,000 রহমতের পর্দাটা সরায়া দিবে। সরায়া দিয়া আমার আল্লাহ ডাইরেক্ট যখন তেলাওয়াত করবে, আনার রহমান, আল্লাহ তখন আর রহমান বলবে না, আল্লাহ বলবে আনার রহমান, আমি তো রহমান। আল্লাহু আকবার।
আরে সবাই রহমানের দিকে তাকায় থাকবে। রহমান যখন সূরা রহমান তেলাওয়াত শেষ করবে, সব বান্দারা 1,00,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। এরে আমার যুবক ভাই, এই জন্য আর গুনাহ করিও না। এ আমার পর্দার আড়ালের মা, জবান দিয়েই তো বেশি গুনাহটা হয়ে যায়। এই জবানের মধ্যে মাওলা পাকের জিকির লাগায়া দাও। আর যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে মাওলার দরবারে ফিরে আসো, সাথে সাথে মাওলার কাছে ক্ষমা চাও। আজকে তো আমি আপনি ক্ষমার কাছে যাই না। অন্যায় অপকর্ম যতই করি সবগুলাকে ঢেকে রাখার চেষ্টা করি, মালিকের দরবারে বলতে চাই না। কিন্তু নবীর সাহাবীরা আল্লাহর এমনই পাগল। আরে যখন একটা গুনাহ হয়ে যাইত, সাথে সাথে তওবার দরবারে হাজির। আল্লাহর একজন বান্দি, আমার মায়ার নবীর উম্মত, আমার মায়ার নবীর কাছে আইসা বলে, ও পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি। ইন্নী জানাইতু, আমি তো জিনা করেছি। নবী আমার ডান দিক থেকে চেহারাটা বাম দিকে ঘুরায় নিয়ে যায়। ওই মহিলা বাম পাশে আইসা কয়, ও পয়গম্বর, আমি তো জিনা করেছি। নবী আবার চেহারাটা ডান দিকে নিয়ে যায়। এমন সময় ওই মা ডাক দিয়া কয়, নবী আমার, আমি জিনা করে ফেলছি, আমাকে আপনি পবিত্র করে দেন। আমার এই অবস্থায় বড় ভয়, আজরাইল যদি এই মুহূর্তে আমার দরবারে আসিয়া যায়, আমার ঠিকানা ওই জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। নবী আমার বলেন, বোন, জিনা তো করে ফেলছো, পেটের ভিতরে তো বাচ্চাটা চলিয়ে আসছে, ওই বাচ্চার তো কোনো অপরাধ নাই। এখন যদি তোমার শাস্তিটা দিয়া দেই, তাহলে এই বাচ্চার উপরে জুলুম করা হবে। তুমি বাড়িতে যাও, আস্তে আস্তে তুমি বাচ্চাটাকে প্রসব করো। আরে বাচ্চাটা যখন দুনিয়ায় আসছে, এখনো রক্তগুলা দিয়া শরীরটা ভিজা। ওই মহিলা এই বাচ্চাটাকে নিয়া আমার মায়ার নবীর দরবারে দৌড়ায় গিয়া বলে, নবী আমার, এই যে আমার বাচ্চা, আপনি তাড়াতাড়ি আমারে পবিত্র করিয়া দেন। আমার তো বড় ভয় হয় কোন সময় যেন আজরাইল হাজির হয়ে যায়। এরে আমার যুবক বন্ধু, আজকে তোর হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আজকে কত ধরনের জিনা। আজকে তো তোমার কোনো মালিকের ভয় নাই। আরে আমার মালিকের সামনে কি তুমি দাঁড়াইবা না? আমার নবীও কাঁদে, মহিলাটাও কাঁদে। আমার নবী ডাকিয়া ডাকিয়া বলে, বোন, তোমার গর্ভ থেকে সন্তান এসেছে, তোমার অনেক দায়িত্ব আছে। তোমাকে যদি এখন হত্যা করিয়া ফেলাই, সন্তানটার লালন পালন কে করবে? যাও, তুমি সন্তানটাকে 6 মাস দুধ পান করাও। 6 মাস দুধ পান করাইয়া কোলে নিয়ে আবার ওই মা মায়ার নবীর দরবারে হাজির হয়ে বলে, নবী আমার, আমি জাহান্নামী হয়ে যাব, তাড়াতাড়ি আমার পবিত্র করেন। নবী আমার বলে, না, তোমাকে এখনো কিছু করা যাবে না, কারণ তোমার সন্তানটা এখনো একা একা খাইতে পারে না, তোমার সন্তানটা এখনো হাঁটতে পারে না। আহারে মা, একটা রাত্রেও ঘুমায় না, কারণ এই অবস্থায় যদি আমি মরিয়া যাই, আল্লাহর আদালতে আমি কি নিয়ে দাঁড়াবো?
আরে আস্তে আস্তে সন্তানটা হাঁটা শিখিয়া যায়। এবার ওই মহিলা সন্তানটাকে বাহিরের একটু খাবার খাওয়ায়। যখন দেখে সন্তানটা রুটি খাইতে পারে, এমন সময় শুকনো একটা রুটি নিয়া সন্তানটারে হাঁটায়া হাঁটায়া আমার মায়ার নবীর দরবারে হাজির। এ গুনাহগার যুবক, এ আমার বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা গুনাহ নিয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবি? আমার আল্লাহর আদালতে কি জবাব দিবি? আরে এখনো সময় আছে, গুনাহটা সারিয়া দে। আমার মৌলারে ভয় করার মতো কর। ডাক দিয়া কয়, নবী আমার, তাকায় দেখেন আমি আমার আল্লাহর ভয় না খাইয়া না খায়া শুকায়া গেছি। কোন সময় যেন আজরাইল আইসা আমার থাবা মারে। এ অবস্থায় যদি আবার মরণ হয়ে যায়, আবার ঠিকানা জাহান্নামে হবে গো নবী। ও নবী, তাড়াতাড়ি আমারে পবিত্র করে। নবী আমার বলেন, উম্মতের দল, একটা গর্ত খনন করো। গর্তটা খনন করা হয়ে গেল। এই মহিলাটা তার বুক পর্যন্ত গর্তের ভিতরে ঢুকাইয়া দাও। গর্তের ভিতরে যখন মহিলাটার বুক পর্যন্ত ঢুকায়া দিছে, আরে সন্তান পাগলের মতো দৌড়ায়া গিয়া মায়ের গলা জড়ায় ধরে কয়, আম্মা, ও মা, আমি কারে জড়ায় রাত্রে দইরা ঘুমাবো রে মা। মা বলে, সন্তান আমার মতো খারাপ মা বাইচে থাকার চাইতে চলে যাওয়াটা অনেক ভালো। আমি তোর মা, কিন্তু আমার মৌলার নাফরমানি করছি রে। মৌলার জমিনে আর আমার জায়গা নাই। এরে যুবক ভাই, গুনাহ করছো, চোখে কি পানি নাই? আরে বুড়া বাবা, গুনাহ করছেন, চোখে কি পানি নাই? পর্দার আড়ালে আমার মা, চোখে কি পানি নাই? আরে আল্লাহর বান্দি কাঁদে না, কাঁদে না। আল্লাহর বান্দি বড় খুশি। নিজের সন্তানটাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে দূরে সরাইয়া দেয়। চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরাম পাথর মারা আরম্ভ করে। আরে পাথরের আঘাত মাথার ভিতরে যখন পাথরটা লাগিয়ে যায়, আরে ওই মাথা দিয়া ফিনকি মাইরা রক্তটা ঝরঝর করিয়া ঝরে। এ বাবা, আপনি কি মনে করছেন ওই মহিলা শাস্তির কথা জানে না? ওই মহিলাটা জানে, কিন্তু ওই মহিলা জানে জিনা করিয়া যদি মরিয়া যায়, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতারা পেটের থেকে আগুনের বাচ্চা লজ্জাস্থান দিয়া বাহির করবে। প্রতিদিন একবার না 17,000 বার। এত কষ্টর চাইতে দুনিয়ার এই কষ্টটা আবার অনেক ভালো। আরে কেউ কেউ কাঁদে, কিন্তু ওই মহিলা হাসে। হঠাৎ কইরা একটা পাথর এত জোরে মারছে, মারার পরে রক্তটা মহিলার মাথা থেকে সিটা এক সাহাবীর গায়ে চলে গেছে। সাহাবী এবার বক বক করে একটা গালি দিছে। আমার নবীর কানে যখন যায়, আমার নবী বলে,
আমার উম্মত তাড়াতাড়ি তওবার কর। এখন আর আল্লাহর বান্দির জিনাকারিনী বলবি না। আল্লাহর এই বান্দির তওবা কেমন কবুল জানা রে। এর তওবাটাতে যদি গোটা মদিনার ভিতরে ভাগ করিয়া দেওয়া হয়, আল্লাহ আল্লাহর এই বান্দির তওবা এমনই কবুল করছে, সকলকে আবার আল্লাহ মাফ করিয়া দিবে। এর যুবক ভাই, এখনো সময় আছে, তওবা করিয়া মরো। তওবা ছাড়া যদি মরিয়া যাও, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আয় আল্লাহ, আপনি আপনার জিকির করিয়া করিয়া আমাদের অন্তরটাকে তাজা বানাইতে পারি, সেই তৌফিক আপনি দান করেন। জোরে কোন আমিন। আল্লাহর ঘর মসজিদে উন্মুক্ত দান করেন। গত জুমায় আলহামদুলিল্লাহ